নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে চলে এসেছি আর একটা রেসিপি করার জন্য। এই যে আলুটাকে তেল দিয়ে আমি সরষের তেলে পুরো করছি। এই যে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। আর এই হলো বেগুনটাও ভেজে নিয়েছি। আর কি দিয়ে কি করছি সেটা পরপর দেখাচ্ছি। এই যে এলো যেটা পুঁইয়ের বিচি, আমরা পুঁইয়ের বিচি বলে, অনেকে পুঁই মিটুলি বলে। হ্যাঁ, যে যেভাবে বলে আর কি, যার যেটা ভাষা। আর আমরা পুঁইয়ের বিচিই বলি। এটা কাঁচা কাঁচা পুঁই আর কি, সবুজ রঙের। আর আমার লালটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু লালটা এখন উঠছে না, এই নতুন নতুন উঠছে, সবুজটাই উঠছে, তাই দিয়েই করব। কি করব সেটা পরপর দেখাবো। আর দেবো হলো এই যে কি কি দিচ্ছি। এই যে হলো রসুন, লঙ্কা, আর হলো টমেটো, আর পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ বেটে দেবো না, কুচিয়ে দেবো, ওগুলি বেটে নেবো। আর হলো এই যে হলো মশলা, গুঁড়ো মশলা। এটা হলো হলুদ, এটা হলো রেড চিলি না, এটা হলো লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল, আর রেড চিলি, আর হলো নুন। আর এইটাকে বেটে নেব, বেটে নিয়ে দেখাবো। আরও কি কি দিচ্ছি সেটাও দেখাবো। আলুটাকে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আর একটু তেল দেবো, তেল অনেক তেল লাগে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। তেলটা আমার অনেক গরম হয়ে গেছে। করবো এই পুঁইয়ের বিচিটা আমি করবো কী দিয়ে সেটাই দেখাচ্ছি, সেটা তো বলিনি। এই যে করবো হলো শুটকি মাছ দিয়ে। এটা হলো লোটে শুটকি। আর দুটো ইয়ে দিয়েছি, এটা শীতল। বেশি দিনই আছে, বেশি দিনই যেহেতু লোটে শুটকি দিয়েছি। আর এই জন্য দুটো শীতল দেবো, বেশি দেবো না। এই যে দুটো শীতল। আগে লোটে শুটকি ইয়েটা দিয়ে দিই, একটু ভাজা হয়ে গেলে তারপর পরপর মশলা হোক, পেঁয়াজ হোক, পেঁয়াজটা তো কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, ওটা দেবো, তুলবো না। এই একটু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ দেবো, মশলা বেটে রেখেছি, মশলাটা একদম মিহি বাটা করিনি, একটু হালকা শক্ত শক্ত। শুটকি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলবো না। আর এই যে পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা আবার ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলো যে মশলাটা বলেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। একটু ভাজা হোক। পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলো এই মশলাটা, যে বেটে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো। কারণ একটু একটু ঝাল ঝাল করে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে আজকে গুঁড়ো লঙ্কা দিলাম। এতদিনে মানে আমি দেই না, কাঁচা লঙ্কা কম ছিল, নাহলে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাই দিতাম, গুঁড়ো লঙ্কাটা দিতাম না, নেই বলে দিতে হয়েছে। যেহেতু কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়েছি, এই যে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ভালো মতো মশলাটা কষিয়ে তারপর এই পুঁইয়ের বিচিটা দিয়ে দেবো। এটা আগে কষিয়ে নিই। অনেকটাই তেল দিয়েছি, কারণ এগুলো তেল ঝাল সমান না হলে ভালো লাগে না। শুটকি মাছ তো ভালো লাগে না, আমার মনে হয় ঝাল ছাড়া ভালো লাগে না। একটু ঝাল করতে, খুব বেশি না, ঝাল করতে হয় একটু। আর শীতলটা পরে দেবো, এখন না। এই যে শীতলটা দিইনি, আমি পরে দেবো। মশলাটা হাফেরও বেশি কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে। রেড চিলি দেওয়া আছে, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, এই জন্য। আর এই যে দিয়ে দেবো হলে এই পুঁইয়ের বিচিটা দিয়ে দেবো, কারণ এগুলো তো একটু শক্ত শক্ত, এগুলো তো হতে সময় লাগবে। আর বেগুন আর আলুটা তো ভাজাই আছে, ওইটা সময় লাগবে না। এটা আমি এখন ঢেকে দেবো। সেদ্ধ হয়ে গেলে, হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা, ওই যেই মাছ একটা বাকি আছে ওই মাছটা আমি দিয়ে দেবো। যেটাকে ঢেকে দিয়ে দিচ্ছি, হতে হতে পরে আবার দেখাচ্ছি। আমার এই যে এটা মজে এসছে পুঁইয়ের বিচিটা, মশলা টশলা দিয়ে। এই যে দিয়ে দেবো হলো দুটো এই যে শীতল শুটকি। এটা তো দিলেই গলে যাবে। দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে নিয়ে বেগুন আর এটা দিয়ে দেবো। একটু এটা টাইম বেশি লাগে না, আগে থেকে ভেজে রাখলে কম সময় কিন্তু খুব সুস্বাদু খাবার, শীতেই খেতে হবে। এই যে দিয়ে দেবো হলো, জল লাগে না, একটু সামান্য জল বেরিয়েছে। এই যে
দিয়ে দেবো ভাজাটা, বেগুন আর আলুটা ভেজে রেখেছি। নুনটা চেখে দেখবো, কম হলে একটু নুন দেবো, ঝাল তো দেবো না, মনে হয় অনেকটাই ঝাল হয়েছে। এই যে এবার আর ঢাকাঢাকি করবো না, মানে সবই সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দেবো হলো ধনে পাতা। এই ধনে পাতাটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কেটে দিয়ে দেবো। দেখা যাচ্ছে না, এত আলো। এই যে ধনে পাতা দিয়ে দেবো, অনেকটাই ইয়ে করেছি, দিয়ে দেবো, পরে আবার দেখাচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটু চেখে দেখেছি, একটু নুন কম হয়েছিল, নুনটা আবার দিয়ে দিলাম, কারণ এগুলি নুন তেল ঝাল সমান না হলে ভালো লাগে না। শুটকি মাছটাই এরকম। হ্যাঁ, আর হলো লোটে শুটকি তো দেখাই যাচ্ছে না, এত ছোট ছোট করে কেটেছিলাম, ধুয়ে তো আরও ছোট হয়ে গেছে। এই যে ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতাও দিয়ে দেবো বেশি করে, এখন তো শীতের দিন, ধনে পাতার অভাব নেই। এই আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মতো আমার রান্নাটা যদি কোনো দিক দিয়ে ভালো লাগে, হ্যাঁ, আপনারা কিন্তু রান্না করে খেতে পারেন এরকম করে। নিরামিষও করি, নিরামিষ মানে পেঁয়াজ দিয়ে ভাজাও করি, আলু বেগুন দিয়ে, কিন্তু শুটকি মাছ দিয়েও করি, সব রকমই রান্না করি। আজকে শুটকি মাছ দিয়ে করেছি বলে বন্ধুদের মানে সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকলে আমার জানার মধ্যে যত রান্না আমি যা খাবো বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপিটা হয়ে গেছে।